কিছু কিছু এলাকায় আছে এখনো পানির সমস্যা আছে। যেমন আমাদের এলাকায় অনেক পানির সমস্যা হয় যখন গরম পড়ে। তো এই যে পুকুর দেখতে পাচ্ছেন না? এই পুকুরে যখন বৃষ্টি হয় তখন পুকুর ভরে যায়। আর সারা বছর পানি মানুষে খায়। অনেক এলাকায় আছে যে নিচের থেকে পানি ওঠে, কিন্তু আমাদের এলাকায় সেরকম সুযোগ নেই। কারণ আমাদের লোনা এলাকা, এখানে নিচ থেকে পানি ওঠে, লোনা পানি। এখান থেকে সবাই পানি খায়। আমাদের গ্রামে আশপাশে অনেক গ্রাম আছে। আশেপাশে অনেক গ্রাম আছে, তারা এই পানি নিয়ে যায়। এই পানি সারা বছর এই পানি খায় সবাই। তো এখানে যদি কেউ আসেন অনেক ভালো লাগবে, কারণ অনেক সুন্দর একটি পরিবেশ। আর পাশ দিয়ে অনেক বড় বড় তেঁতুল গাছ আছে। এই পানি আগে সবাই পুকুর থেকে নিয়ে খেত, কিন্তু এখন একটু উন্নতি হয়েছে। এই পানি ফিল্টারে যায়, ফিল্টার থেকে সবাই নিয়ে যায়, নিয়ে বাসায় ফিল্টারে রেখে দেয়। তো এইভাবে সবাই গ্রামে জীবনযাপন করে। পানি যে খারাপ এমন না, পানি অনেক ভালো পানি, কারণ বৃষ্টির সময় এই পুকুর ভরে যায় সেই পানিটা। কিন্তু একটা কথা কি জানেন, সারা বছর এই পুকুরে পানি থাকে। সব পুকুরে পানি শুকিয়ে গেলেও এই পুকুরে পানি থেকে যায়। এটা হচ্ছে আল্লাহর রহমত। এই পুকুরে যদি পানি না থাকতো সবাই কিন্তু না খেয়েই থাকতে হতো, কারণ আশপাশে 10 থেকে 15টি গ্রামের মানুষ এই পুকুরে পানি খায়। আপনাদের হয়তোবা মনে হতে পারে অস্বাস্থ্যকর পানি, খোলামেলা, কিন্তু ভাই কিছু করার নেই, কারণ পানি তো নেই। আরো একটি কথা বলি, এই পানি আর কেনা পানির মধ্যে কোনো পার্থক্য নেই। অনেক ভালো এই পানি। আমি যখন শহর থেকে গ্রামে যাই আমিও কিন্তু এই পানি খাই, আমার কাছে কিছু মনে হয় না। তো আপনারা যদি কখনো যান শামনগর থানায়, অবশ্যই গিয়ে ঘুরে আসবেন, দেখবেন অনেক সুন্দর পানি। আশপাশের গ্রামও অনেক সুন্দর, কারণ সুন্দরবন কাছাকাছি আমাদের। অনেকেই সুন্দরবন দেখতে যাবেন যাবেন ভাবছেন, কিন্তু এখনো পর্যন্ত যাননি। অবশ্যই যাবেন, ভালো লাগবে। আর যদি কেউ যেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমার বাসা ওইদিকে। আমি অবশ্যই আপনাদের ভালোভাবে বলতে পারবো, ঠিকানা, সঠিক ঠিকানা দিতে পারবো। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।